আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে গুগল প্লে স্টোরে অ্যাপ আপলোড করতে হয়। কারণ এর আগে আমি বলছিলাম গ্রুপে যে অনেকের অ্যাপ সাসপেন্ড হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে সব কিছু বিশেষ করে আমি এই অ্যাপটা এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করতে যাচ্ছি। ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমরা গুগল প্লে কনসোলে লগ ইন করলাম। আমি অলরেডি লগ ইন করা আছে। আমরা একটা অ্যাপ পাবলিশ করব এবং এই অ্যাপের মধ্যে কী কী ফিচার রাখছি সব কিছু আমরা অলরেডি অল ইন ওয়ান SMS সিরিজটি শেষ করছি। জাস্ট আমরা ওইটি নিয়ে কাজ করব। ওকে, তাহলে ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। ফার্স্ট অফ অল এখান থেকে অ্যাপটা ক্রিয়েট করব। ওকে, এখান থেকে অ্যাপ ক্রিয়েট করবো। এখানে অ্যাপের নাম দিতে হবে। অ্যাপের নামটা এমনভাবে দিতে হবে যেন সেই অ্যাপ সেই নামে অ্যাপ যেন প্লে স্টোরে আছে এমন অ্যাপ কখনোই নাম ইউজ করতে পারবো না। বেশ কিছু বিষয় আছে গুগলের প্রাইভেসি পলিসি, সেই প্রাইভেসি পলিসিগুলো অবশ্যই আমাকে মানতে হবে। যদি না মানি আমার অ্যাপ প্লে স্টোরে রাখবে না। ফার্স্ট অফ অল অ্যাপটা ইউনিক নাম দিতে হবে যেটা প্লে স্টোরে নাই, ইউনিক। তো আমি এরপর এটা আমি টেস্টিংয়ের জন্য দিচ্ছি যে অল ইন ওয়ান SMS। ওকে, এরপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশে আছে। এরপরে অ্যাপটা ফ্রি অর পেইড, এটা কোথায় থাকবে? দুইটা স্টোর, একটা হচ্ছে অ্যাপ অথবা গেম। অবশ্যই এটা অ্যাপের মধ্যে থাকবে। এরপরে এখানে আসছে ফ্রি আর পেইড, মানে এখান থেকে বলছে যে ফ্রি অ্যাপগুলো কখনোই পেইড করা যায় না, আর পেইড অ্যাপগুলো কখনো ফ্রি করতে পারবেন, কিন্তু ফ্রি অ্যাপ কখনোই আর পেইড করতে পারবেন না। ওকে, এরপরে এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনকে ওকে পেস্ট করে দেবেন। এরপরে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। ওকে, প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। ওকে, এরপর আমরা প্রোডাকশনে আসবো। ওকে, প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা ডিরেক্ট আসবো প্রোডাকশনে আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে রিলিজে ক্লিক করব। এরপরে আমরা ডিরেক্ট আমি এবি ফাইলটা অলরেডি ক্রিয়েট করে রেখেছি SMS, এখান থেকে আমি এই ফাইলটা আপলোড করে দিব। ওকে, এখান থেকে এবি ফাইল আপলোড করে দেবো। আর আপনারা চাইলে এখান থেকে কোনো কিছু নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এনিওয়ে আমি এখান থেকে লিখে দিলাম যে অল ইন ওয়ান SMS। ওকে, আর এখানে একটু বিল নেক্সট বাটনে ক্লিক করব। যেহেতু এটা আছে, এটা আমাদের 33 ভার্সন কোড সব কিছু এখানে দেওয়া আছে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে। ওকে, আমাকে দেখেন এখানে অনেকগুলো এরর দিছে। তার মানে কি আমি এই স্টেপগুলো এখনও ফলো করিনি বা পার করে যাইনি। এই স্টেপগুলো সবগুলো আমাকে সম্পন্ন করতে হবে, দেন আমি এটা পাবলিশ করতে হবে। ওকে, আমি আবার প্রোডাকশনে ক্লিক করলাম। প্রোডাকশনে ক্লিক করার পর অ্যাড কান্ট্রি, এই কান্ট্রিগুলোতে সিলেক্ট করবে। অ্যাড কান্ট্রিতে ক্লিক করব। এখান থেকে আমি সবগুলো কান্ট্রি সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি একটা কান্ট্রিতে দেখাতে চাইলে একটা কান্ট্রিতে, আপনি যদি চান যে সবগুলো কান্ট্রিতে দেখাতে পারেন। পুরো অ্যাড কান্ট্রিতে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলাম। ওকে, আর কান্ট্রিগুলো সব অ্যাড হলো। আমরা এখন আসবো যে অ্যাপ কন্টেন্ট রেটিং, অর্থাৎ আমাদের কাজ করতে হবে এখানে। আমরা যত সুন্দরভাবে এখানে কাজ করব, আমাদের অ্যাপে প্রবলেমগুলো আশা করি যায় যে অ্যাপ্রুভ হবে না, এরকম সমস্যাগুলো এখান থেকে সৃষ্টি হবে মূলত। যদি আমরা এখান থেকে সম্পূর্ণভাবে এটি ক্লিয়ার করে সলিউশন করতে পারি, তাহলে আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি সব ঠিক রাখি, তাহলে সহজেই অ্যাপটি পাবলিশ হবে। ওকে, আমাদের প্রথমে কি প্রাইভেসি পলিসি দেবে। এখন বলতে পারেন যে প্রাইভেসি পলিসি কোথায় পাবো? আপনি যদি লেখেন যে গুগল প্লে কনসোল প্রাইভেসি পলিসি জেনারেট, এখানে বিভিন্ন ওয়েবসাইট পাবেন। ওকে, আমি ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটটা ফায়ারবেসের, এটা মোটামুটি ডিপেন্ড করে ফায়ারবেসতে তাদের করা হোস্টিং। এখান থেকে আমি অ্যাপের নাম দিলাম অল ইন ওয়ান SMS অ্যাপ। এরপরে আপনার এখান থেকে ইমেলটা দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এটা টেস্টিংয়ের জন্য দেখাচ্ছি। এখান থেকে আপনার আইডেন্টি ইনফরমেশন যদি থাকে কোনো কিছু দিতে পারেন। এখানে অ্যাপ টাইপ, এখানে ফ্রি টাইপের অ্যাপ, এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডে। এরপরে পাবলিশ ডেট, এরপরে এখানে ইন্ডিভিজুয়ালি আপনার ডেভেলপার নাম দিতে পারেন, যে আমি আমার ডেভেলপার নাম দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করলাম। এখানে কি কি লাইব্রেরি ইউজ করছি আমরা, গুগল প্লে সার্ভিস এটাতে ইউজ করতেছি। এরপরে অ্যাড মুভ, এরপরে ফায়ারবেস ক্রিয়েশন, মানে আমরা যে অ্যাড নেটওয়ার্ক বা যা কিছু ইউজ করছি সবগুলো এখানে বলে দিতে হবে। এরপরে অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে প্রাইভেসি পলিসিতে যদি আমি ক্লিক করি, দেখেন এখান থেকে প্রাইভেসি HTML আকারে দেখতে পারবেন। ডাউনের মাধ্যমে এখানে সবগুলো বলেছে যে এখানে কী কী লাইব্রেরি ইউজ করছেন, কী ডাটা, কী কুকিংস আছে, এক্সট্রা এখানে সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে। ওকে, এরপরে ডিপ্লাই যদি ক্লিক করি, এটা প্রাইভেসি প্রনাউন্সিয়েশন রেখে এখান থেকে আমরা আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যদি ক্রিয়েট করি, তাহলে এটা কি ডিপ্লাই করবে এবং লিঙ্কটা নিয়ে সেখানে পেস্ট করে দেবো। ওকে,
আমরা আপাতত এখান থেকে একটা আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি টেস্টিংয়ের জন্য। ওকে, আমি আমার ওয়েবসাইটে দিলাম, এরপরে সেভ বাটনে ক্লিক করলাম। ওকে, তাহলে কি প্রাইভেসি বলেছি আমাদের ওকে হয়ে গেলো। এরপরে কি করতেছি, অ্যাড, মানে আমরা চাচ্ছি যে আমাদের এই অ্যাপে অ্যাড ইউজ করছি কি ইউজ করিনি, মানে অবশ্যই কি যদি হ্যাঁ আপনি যদি অ্যাড নেটওয়ার্ক অ্যাড করে থাকেন, আপনার অ্যাপে যদি অ্যাড দেখাতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি নো চান তাহলে না। আমরা যেহেতু অ্যাড নেটওয়ার্ক ইউজ করছি অন SMS, তাহলে এই জন্য ইয়েস দিয়ে দিলাম, এরপরে সেভে ক্লিক করলাম। এটা হচ্ছে অ্যাড নেটওয়ার্কগুলো। এরপর হচ্ছে অ্যাপ অ্যাক্সেস রেটিং, অর্থাৎ এখানে আছে দুইটা অপশন, অল ফাংশনালিটি ইন মাই অ্যাপ অ্যাভেলেবল উইদাউট এনি রিস্ট্রিকশন। অর্থাৎ কি আপনাকে এই অপশনটা চুজ করতে হবে। যদি লগ ইন সিস্টেম না থাকে কোনো, যে ইমেল দিয়ে লগ ইন করা অথবা ফোন নাম্বার দিয়ে লগ ইন করা, ইউজার নাম দিয়ে লগ ইন করা, যদি কোনো সিস্টেম না থাকে তাহলে কি এটা মানে আমাদের অল ইন ওয়ান SMS কি অ্যাপে যদি আমরা ডিরেক্ট যেতে পারি, স্ল্যাশ স্ক্রিনের পরে আমরা কি হোম পেজটা আসছিল, তখন কি আমাদের এইটা সিলেক্ট করতে হবে। কিন্তু অল অর ফাংশনালিটি ইন মাই রিস্ট্রিক্টেড, যদি রিস্ট্রিক্টেড হয় মানে কি ইউজার নেম অথবা ফোন নাম্বার দিয়ে কোনো কিছু যদি লগ ইন সিস্টেম থাকে তাহলে কি আমাদেরকে এটা ইউজ করতে হবে, অবশ্যই মাস্ট বি। এরপর আমাদের কি করতে হবে, ওই অ্যাপে একটা আমাদের টেস্ট করার জন্য গুগল যেন টেস্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে হোক অথবা যেই দিয়েই হোক। আপনারা কি করতে হবে, যদি ফোন নাম্বার দিয়ে ইউজ করেন তাহলে কি আপনি ফোন নাম্বারটা দিলেন, একটা ইন্ডিভিজুয়াল ওটিপি দিতে হবে, সেই ওটিপিতে, কারণ আপনার তো গুগলের এআই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না। ওকে, সেই জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমাদের এটা রিস্ট্রিকশন নাই, যদি এরকম থাকে তাহলে কি আপনাদের ইউজার নামটা এখানে দিতে হবে, এখানে ইউজার নেম, আর এরপর নিচে পাসওয়ার্ড দিতে হবে। এরপরে আপনাকে এখানে কি কি বলছেন যে আপনার প্রথমে অ্যাপে যাইতে হবে, এরপরে ফোন নাম্বার দিতে হবে, এরপরে লগ ইন বাটনে ক্লিক করতে হবে, এরপরে এই বাটনে ক্লিক করবেন যদি রিস্ট্রিকশন থাকে আর কি। যেহেতু আমাদের অ্যাপে নাই এই জন্য আমাদের এটা প্রয়োজন নেই। ওকে, আমাদের এটা অ্যাপ অল ফাংশনালিটি, এটা এই প্রথমটাই দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা আসি কন্টেন্ট রেটিং। কন্টেন্ট রেটিং এর মধ্যে আমরা কি কি থাকতেছে, যে আমাদের এই কন্টেন্ট রেটিং এর মধ্যে বেশ কিছু জিনিস আছে আর কি। ওকে, আমরা দেখবো। এখানে আমাদের ফার্স্ট ইমেলটা দিতে হবে, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। আমি আমার ইমেল দিয়ে দিলাম। এখানে আসছে দেখেন ক্যাটাগরি, এই মানে এই অ্যাপটা কি ক্যাটাগরি, গেম অথবা সোশ্যাল মিডিয়ার কমিউনিকেশন অল ইন ওয়ান, মানে এটা আমাদের সব টাইপেরই বলা যায়, যেটা ইন্টারনেটের মতো, এই জন্য আমরা কি করে দিলাম অল ইন ওয়ান অ্যাপ টাইপের। এরপরে দেখেন ডাউনলোড অ্যাপ, মানে এগুলো সেক্সুয়াল বিষয় কিছু আসে না, এগুলো তো সবগুলো আপনারা যে কোনো অ্যাপে পাবলিশ করেন নো দেওয়ার সবসময় চেষ্টা করবেন। যদি আমাদের অ্যাপে কোনো মেলওয়্যার বা কোনো কিছু নাই, ওয়েব বেস বা সার্চ ইঞ্জিন ওইরকম কোনো কিছুই নেই, বুঝতে পারছেন। যদি থাকে তাহলে আমরা যে অ্যাপটা তৈরি করছি আমাদের ওইরকম কোনো কিছু নেই, আর আমার মতে এগুলোতে সবগুলোই নো 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 দিয়ে দিবেন। ওকে, এরপর সেভে ক্লিক করলাম, এরপর নেক্সটে ক্লিক করলাম, এরপরে সাবমিটে ক্লিক করব। ওকে, সাবমিটে ক্লিক করলাম। ওকে, তাহলে কি কন্টেন্ট রেটিং, এবার অ্যাপ টার্গেট অডিয়েন্সে দিয়ে দিলাম। ওকে, অ্যাপ টার্গেট অডিয়েন্সের উপরে এখান থেকে আমাদের কি করতে হবে, 18+ এটি দেওয়াটাই বেটার। আপনি চাইলে নিচেরগুলো দিতে পারেন, আর এগুলো তো বাচ্চাদের অ্যাপের যদি হয়ে থাকে তাহলে এই মানে সিরিয়াল অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমি 18+ দিয়ে দিলাম, এরপর নেক্সটে ক্লিক করলাম। এরপরে এই অ্যাপটি কি আপনারা মানে চিলড্রেনের জন্য তৈরি করছেন, আপনারা এখান থেকে নো দিবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। ওকে, টার্গেট অডিয়েন্স এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা আসি, এটা কি নিউজ টাইপের অ্যাপ? নো, আমাদের এটা নিউজ টাইপের না। যদি ইয়েস হয় তাহলে এখানে কি কি টাইপের কি করছেন এখানে সম্পূর্ণ বলে দিতে হবে। যেহেতু আমাদের এটা নিউজ টাইপের অ্যাপ না, এই জন্য আমরা নো দিয়ে দিলাম, সেভে ক্লিক করলাম। ওকে, এরপরে আমাদের এটা কি করোনা ভাইরাস বা কোভিড-19 সেরকম কোনো কিছু আছে কি না অ্যাপের মধ্যে, না আমাদের এরকম কোনো কিছু আমরা অ্যাপে ইউজ করিনি, এই জন্য যদি ইয়েস হয় থাকে তাহলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন। এরপরে আসি মূল বিষয় হচ্ছে ডাটা সেফটি। এই ডাটা সেফটিতে আপনাকে কি সব কিছু করতে হবে। ওকে, এরপর নেক্সটে ক্লিক করলাম, মানে ডাটা সেফটিতে ওকে করার পর আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর বলতেছে ডু ইউর ডাটা কালেক্ট অন শেয়ার, ইয়েস। টাইপের ডাটা, এবং এই ডাটাগুলো কি এনক্রিপ্টেড, ইয়েস। এরপরে কি বলছে, ডাটাগুলো কি ইউজার ডিলিট করতে পারবে না, কারণ আমরা ইয়েস দিলাম। বলতে পারেন যে কেন ইয়েস দিলাম, আমরা তো কোনো ডাটা ইউজ করবো না। হ্যাঁ, আমরা ডাটা ইউজ করবো না, কিন্তু আমরা যখন অ্যাপে অ্যাড শো করাবো তখন গুগল প্লে অ্যাড মুভ অথবা যে অ্যাড নেটওয়ার্কই হোক তারা আমাদের আইপি অ্যাড্রেসটা নিয়ে নেয়, ফোনের আইপি অ্যাড্রেসটা নিয়ে নেয়, প্রতিবার চেক করে আর কি। এই জন্য আমাদের কি এই দুটোই দিয়ে দিতে হবে। এরপর নেক্সটে ক্লিক করলাম। এরপরে আমরা দেখতে হবে ম্যানিফেস্টের মধ্যে আমাদের কি কোনো পারমিশন দেওয়া আছে নাকি, লোকেশন পারমিশন, এরপরে মানে নাম, ফোন নাম্বার, এরকম আমরা কোনো কিছু কালেক্ট করতেছি কিনা, বা হেলথের কোনো কিছু কালেক্ট করতেছি কিনা, মেসেজের কোনো অপশন, ইমেল, ফোন নাম্বার, এরকম কোনো কিছু ইনফরমেশন নিচ্ছে না, ফটো কোনো কালেক্ট করতেছি কিনা, এরপর অডিও ফাইল,
মানে কোনো পারমিশন দেওয়া আছে নাকি, এক কথায় আমাদের ম্যানিফেস্ট দিতে হবে। যেহেতু আমাদের শুধুমাত্র ইন্টারনেট পারমিশন ছিল, ইন্টারনেট পারমিশন আমাদের দেওয়ার প্রয়োজনে আমাদের ডিভাইস অর আদার আইডি এটাতে আসতে হবে এবং ডিভাইস অর আদার আইডিতে ক্লিক করতে হবে। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর ডিভাইস আর আদার ডিভাইস, এরপরে অ্যালোতে ক্লিক করতে হবে। এরপরে এখানে আসতে কালেকশন করবো ডাটাগুলোকে অবশ্যই। এরপরে ইএস বাটনে ক্লিক করবো, ইএস এর দ্বারা কালেকশন প্রসেসিং। এরপরে ইউজ ক্যান চুজ হোয়ার দিস ডাটা ইন কালেক্টেড। এরপরে আমরা এখান থেকে আসার পরে অ্যাপ ফাংশনালিটি দিয়ে দিব। এরপরে অ্যাডভান্সিং অর মার্কেটিং, ওকে। এরপরে সেভে ক্লিক করব, এরপর নেক্সটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করব, ওকে। এই ডাটার সেফটিটাই আপনাদেরকে মানে অনেক ভালোভাবে দিতে হবে, ওকে। এরপরে আসে যে অ্যাডভান্সমেন্ট, এখান থেকে আপনারা যেহেতু আমাদের এখানে 33 ছিল, আর আপনাদের একটা পারমিশন দিয়ে দিতে হবে। যদি এই পারমিশনটা দেওয়া না থাকে আর কি, অবশ্যই ম্যানিফেস্টে পারমিশনটা দিয়ে দিতে হবে, যেহেতু আমরা এটা ইউজ করছি অ্যাপ ফাংশনালিটি এবং অ্যাড মার্কেটিং, ওকে। এরপরে আমরা আসছি যে গভর্নমেন্ট অ্যাপ, এটা গভর্নমেন্ট টাইপের অ্যাপ কিনা, বলবো নো। যদি ইয়েস হয় তাহলে এখানে সব কিছু বলে দিতে হবে, কিন টাইপের অ্যাপ এবং কোথায় থেকে কী করছেন সব কিছু বলে দিতে হবে। আমাদের যেহেতু নো, আমাদের এইসবের কোনো কিছু প্রয়োজন নেই, সেভে ক্লিক করলাম, ওকে। তাহলে কি আমাদের মানে প্রাইভেসি পলিসি, অ্যাড, অ্যাপ অ্যাক্সেস, কন্টেন্ট রেটিং, এটা কিন্তু সম্পূর্ণভাবে ফুলফিলভাবে আমরা এটা কি সাবমিট করেছি। এখানে আমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না, ওকে। এখন আসছি আমরা ম্যান স্টোর লিস্ট, এখান থেকে আসবো। এখান থেকে অ্যাপের নামটা অবশ্যই আমি প্রথমে বলছি ইউনিক হইতে হবে, একটা শর্ট ডিসক্রিপশন আপনাকে দিতে হবে, সুন্দরভাবে একটা শর্ট ডিসক্রিপশন লিখতে হবে, ওকে। সুন্দরভাবে একটি শর্ট ডিসক্রিপশন লিখতে হবে। এখান থেকে আমরা আপাতত আমি বোঝার জন্য SMS অ্যাপ দিয়ে দিলাম, যদিও এটা না, কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দিতে হবে। এবং এই অ্যাপের মধ্যে কি কি ফিচার আছে, কেন ইউজ করা যাবে, ওকে। এখান থেকে ফুল ডিসক্রিপশন লিখলেন। এখান থেকে বলছে যে এত ডিজিটা আমি একটা বোঝার সুবিধা দিতে অল ইন ওয়ান SMS অ্যাপ, মানে আপনার এই অ্যাপের নাম অনুযায়ী আপনি এই অ্যাপের মধ্যে কী কী রাখছেন ডিটেল সম্পূর্ণ লিখবেন। লেখার পরে এখান থেকে এরপরে নিচে আসবেন, আসে এখান থেকে লোগো দিব, লোগো সিলেক্ট করলাম। এখান থেকে আমার লোগো একটা আমি তৈরি করছি, লোগোর সাইজ হচ্ছে 512 পিক্সেল বাই হাইট এবং ওয়েট 500 ভ্যারিয়েবল। এরপরে গ্রাফিক্সে একটা কভার ইমেজ দিতে হয়, কভার ইমেজের সাইজ এই যে 1024 পিক্সেল, এটা আপনার ক্যানভাতে এসে এই সাইজটা করে নেবেন, আমি অলরেডি করে নিয়েছি, দিয়ে দিলাম, ওকে। এরপরে আমরা এখানে অ্যাপের স্ক্রিনশট আমি গত পর্বে দেখাইছি কীভাবে ডিজাইন করবেন। এখান থেকে ওই মানে ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটাও দিয়ে দিব, তাহলে আপনারা অ্যাপের স্ক্রিনশটগুলো দিতে পারবেন, দেখতে পারবেন, ওকে। আমাদের এই দুইটা দিলেই এনাফ। এখানে আসছে এখানে অ্যান্ড্রয়েডের জন্য নিচেরটাতে শুধুমাত্র যদি ট্যাবে হয় বা বড় যে ফোনগুলো আছে 10 ট্যাব, সর্বনিম্ন 2টে, সর্বোচ্চ 8টা দিতে পারবেন। ট্যাবের জন্য এই পিকচারগুলো যদি দেন তাহলে ট্যাবে দেখতে সুন্দর লাগবে এবং অ্যাপে, ওকে। আমরা কিন্তু এই যে ম্যান স্টোর লিস্টেড এটাকে আমরা কমপ্লিট করছি, ওকে। এবার স্টোরেজে আসি, আসার পরে এটা এখানে কি অ্যাপে অবশ্যই ক্যাটাগরিতে থাকতেছে আমাদের, এটা কোন ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম। এরপরে ট্যাগ এন্টারটেনমেন্ট, এখানে বিভিন্ন টাইপের ট্যাগ আপনি দিতে পারেন, আমি এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম। এরপরে অ্যাপ্লাই ক্লিক করলাম। এরপরে আমি ইমেইল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করব, ওকে। ইমেইল দিয়ে দিলাম, আমি আমার ইমেইল দিয়ে দিলাম। এরপরে চাইলে এখানে ফোন নাম্বার দিতে পারেন, চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। এরপরে সেভে ক্লিক করলাম, ওকে। তাহলে কি আমাদের অ্যাপটা এখন কি মানে মোটামুটি কমপ্লিট হয়েছে। আর আমাদের মানে অ্যাপ নাম দিয়ে দিছি, অ্যাপ শর্ট ডিসক্রিপশন, ফুল ডিসক্রিপশন, অ্যাপের লোগো সব কিছু আমরা দিয়ে দিছি। এরপরে কন্টেন্ট রেটিংয়ে দিয়ে দিছি, কন্টেন্ট রেটিং সব কিছু কাজই করে ফেলতেছি। এখন যদি আমরা অ্যাপটাতে আসি প্রোডাকশনে অথবা ড্যাশবোর্ডে আসার চেষ্টা করি, হ্যাঁ অ্যাপটা ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে এখান থেকে যে ভিউ রিলিজ ওভারভিউতে আসব। আসার পরে আমরা এই যেখানে ক্লিক করব, এই এডিট রিলিজে ক্লিক করব। এডিট রিলিজে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি, ওকে, নেক্সটে ক্লিক করার পর স্টার্ট রাউট অফ প্রোডাকশনে যদি ক্লিক করি তাহলে কি আমাদের এটা রিলিজে চলে যাবে। যেহেতু আমরা এটা রিলিজ করবো না, আমরা আপনাদেরকে টেস্টিংয়ের জন্য দেখাচ্ছি, এই জন্য আমি এটা দেখা নিম্ন 3 দিন সর্বোচ্চ 7 দিনের মধ্যে অ্যাপ পাবলিশড হয়ে যায়। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তারা আপনাকে মেইল করে বলে দিবে যে এই সমস্যাটা সেটি সলভ করেন, এরপরে আবার আপনি এটি ইন রিভিউতে পাঠিয়ে দেন, এরকম আর কি,
ওকে, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।